স্টোরি হাউস রাতে একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 69 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ঘটনাটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা একটা সত্য ঘটনার উপরে, এক ভৌতিক গল্প। তো যারা যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে এইরকম ভৌতিক গল্পের নোটিফিকেশান তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যায়। তো চলো বন্ধুরা, ডাইরেক্ট গল্পের দিকে এগোনো যাক। গ্রামের শেষ প্রান্তে ঘন জঙ্গলের ধারে একটি পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটির কথা এলাকার লোকজন মুখে মুখে ফিসফিস করে বলে, কিন্তু কেউই সেখানে যাওয়ার সাহস করে না। বাড়িটির নাম কালো হাভেলি। কথিত আছে এই বাড়িতে একসময় এক জাদুঘর বাস করতেন, যিনি অন্ধকার জগতের সাথে যোগাযোগ রাখতেন। তার মৃত্যুর পর থেকে বাড়িটি খালি পড়ে আছে, কিন্তু রাত হলে সেখান থেকে অদ্ভুত আওয়াজ ভেসে আসে। একদিন চার বন্ধু আরিফ, সুমি, রনি এবং তানিয়া গ্রামে বেড়াতে আসে। তারা কালো হাভেলির কথা শুনে উত্তেজিত হয়ে ওঠে। রাতের অন্ধকারে বাড়িটি এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেয় তারা। কেউই তাদের সতর্কতা শুনতে চায় না। রাত 11টা। তারা টর্চ লাইট হাতে বাড়িটির দরজায় পৌঁছয়। দরজাটা আধ খোলা, যেন কেউ তাদের জন্য অপেক্ষা করছে। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া তাদের গায়ে লাগে। বাড়ির ভেতরে সবকিছু ধুলোয় ঢাকা, দেয়ালে জাদুকরের অদ্ভুত চিহ্ন আঁকা। হঠাৎ সুমি চিৎকার করে ওঠে, এই দেখো, এই আয়নাটা। দেয়ালে একটি বড় আয়না ঝুলছে, কিন্তু তা সাধারণ আয়নার মতো নয়। এর গায়ে কালো দাগ, যেন কেউ আঙুল দিয়ে লিখেছে। আরিফ আয়নার দিকে তাকাতেই তার প্রতিবিম্ব অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে। সে চমকে পিছিয়ে যায়। এটা কি? রনি ভয়ে কাঁপতে থাকে। তানিয়া বলে, চলো এখান থেকে চলে যাই, এটা ভালো কিছু না। কিন্তু তখনই আয়না থেকে একটি কর্কশ কণ্ঠস্বর ভেসে আসে, তোমরা এখানে এসেছো, এখন পালাতে পারবে না। আয়না থেকে কালো ধোঁয়া বের হতে থাকে এবং ধোঁয়া থেকে একের পর এক অদ্ভুত চেহারা ছায়ামূর্তি বের হয়ে তাদের দিকে এগিয়ে আসে। বন্ধুরা দৌড়াতে শুরু করে, কিন্তু দরজা যেন নিজে নিজেই বন্ধ হয়ে যায়। তারা আটকা পড়ে যায়। হঠাৎ তানিয়া লক্ষ্য করে আয়নাটার ভেতরে তাদের প্রতিবিম্ব এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তারা হাসছে, ভয়ঙ্করভাবে হাসছে। আমরা তোমাদের জায়গায় নিয়ে নেব। আয়নার ভেতরে থেকে তাদেরকে কণ্ঠস্বর ভেসে আসে। এরপর কি হয় তা কেউই জানে না। পরের দিন সকালে গ্রামের লোকজন বাড়ির সামনে চারজনের জিনিসপত্র পড়ে থাকতে দেখে, কিন্তু তাদের কোনো চিহ্ন পাওয়া যায় না। শুধু আয়নাটি এখনো সেখানে ঝুলছে, এবং কেউ যদি তাকায় তার প্রতিবিম্ব একটু বেশি সময় ধরে হাসে। তো বন্ধুরা, আজকের গল্পটা এই অবধি। আশা করি গল্পটা তোমাদের সবার খুব ভালো লেগে থাকবে। যদি গল্পটা ভালো লেগে থাকে বন্ধুদের শেয়ার করতে ভুলো না, আর কমেন্টে নিশ্চয়ই জানিয়ে যাবে কোথা থেকে এই গল্পটা তুমি শুনছো। তো চলো বন্ধুরা, আবার ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।